আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। কথা কি বুঝতে পারছেন? ফাআতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযুর পানি এবং তার প্রয়োজনের কিছু পানি আমি জোগাড় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। কাজটা কিন্তু খুব বেশি জটিল না। দেখেন, এখান থেকে অনেকগুলো শিক্ষা বাহির করা যাবে। একজন ছাত্র, একজন শিক্ষকের, একজন উস্তাদের, একজন ছোট মানুষ, একজন বড় মানুষের যদি আমরা কি করি, খেদমত করি, আমরা যদি তার কোনো একটা প্রয়োজনে আমরা সেই প্রয়োজনটা মেটানোর ক্ষেত্রে সাহায্য করি, তাহলে লাভটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আসলামী কাব আল আসলামী তিনি বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিসের পানি আগাই দিলাম? কথা বলতে হবে। কিসের পানি? ওযুর পানি এবং তার হাজাতের পানি, অর্থাৎ প্রস্রাব পায়খানা হতে পারে, হাজাতের জন্য আমি তার কিছু পানি এগিয়ে দিলাম, আমি তার পানিটা তার কাছে দিলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাআলাক, আমার কাছে তুমি কিছু চাও। সুবহানাল্লাহ বলেন। কি বললেন? আমার কাছে চাও, আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। ফাকুলতু, আমি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। দেখছেন কোন জায়গায় ধাক্কা দিল? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে কিছু তুমি চাও, তখন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতের ভিতরে যাতে থাকতে পারি এইটা চাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। আমরা হলে কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ, আমার 10 তলা বাড়ির ব্যবস্থা করে দেন। আমাদের যে টেন্ডেন্সিটা, আমাদের যে চিন্তাধারা এইরকমই তো এখন, নাকি? শুধু দুনিয়া 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 দুনিয়া, ঠিক না? ঠিক। কিন্তু সাহাবী কোন জায়গায় ধাক্কা দিয়েছে? নবীজির সাথে যাতে জান্নাতের মধ্যে থাকতে পারে সেই জায়গায় ধাক্কা দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের চিন্তা চেতনাই ছিল জান্নাত কেন্দ্রিক, কি কেন্দ্রিক? আর আমাদের চিন্তা চেতনা শুধু টাকা পয়সা, দুনিয়া দুনিয়া দুনিয়া, ঠিক না? ঠিক। সে যেটাই করি আমরা, আমাদের কাজ বলেন, আমাদের রাজনীতি বলেন, আমাদের সমাজনীতি বলেন, আমাদের পেট নীতি বলেন, যেটাই বলেন, এখন আমরা সব খালি দুনিয়া 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 দুনিয়া, আর কিচ্ছু না তাছাড়া, ঠিক না? ঠিক। কিন্তু সাহাবীদের চিন্তা ছিল কি বলেন? জান্নাত। কি ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জান্নাত দেওয়া হবে, সর্বশ্রেষ্ঠ জান্নাত, ঠিক না? ঠিক। জান্নাতুল ফেরদাউস, সর্বোচ্চ একটা মাকাম রয়েছে, সেই জায়গায় নবীকে দেওয়া হবে। আর সাহাবী সেই জায়গায় ধাক্কা দিচ্ছে যে কুনতু, আমি আপনার সাথে, আমি আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি এইটা চাচ্ছি যে আমি যাতে আপনার সাথে, আপনার পাশে জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্যই তো তাদের নামের শেষে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ নিজে যোগ করেছেন। সুবহানাল্লাহ। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, তুমি যদি আমার সাথে জান্নাতের মধ্যে থাকতে চাও, বিকাসরাতিস সুজুদ, তুমি একটু আমাকে সাহায্য করো, তুমি জান্নাতের মধ্যে আমার সাথে থাকার জন্য যে আবদার করছো, তুমি একটু বেশি বেশি সিজদা করো। সুবহানাল্লাহ। আচ্ছা, সিজদা করতে হলে কি করা লাগে? আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটু উত্তর দেন। সিজদা করার লাগলে সিজদা করে কি কাজে? নামাজে। কি কাজে? নামাজ ছাড়া আর কোন জায়গায় সিজদা নাই। নামাজ ছাড়া আর কোন জায়গায় সিজদা নাই। সে একজন আলেম হোক, একজন বুজুর্গ হোক, একজন পীর হোক, একজন দরগাওয়ালা হোক, একজন মাজারওয়ালা হোক, একমাত্র কেবলমাত্র নামাজে আল্লাহকে সিজদা দেওয়া ছাড়া আর কোন জায়গায় সিজদা দেওয়া যাবে না। এটা ক্লিয়ার থাকতে হবে। আর নবীজি সেটাই বললেন, যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও, তাহলে বেশি বেশি কি করো? সিজদা করো। তাহলে আমরা কি করতে পারবো? তো হ্যাঁ, করতে পারবো না। আমরা তো দেখা যাচ্ছে জুমার নামাজ পড়ে অনেকে সুন্নাত না পড়ে দৌড়।
আছে না নাই? আছে না? এরকম আছে না? এই কাজ করা যাবে না। বেশি বেশি আমরা কি করব? সুন্নাহ নফলের পাবন্দী হব। যদি আমরা একটু বেশি বেশি সুন্নাহ নফল আদায় করতে পারি সুন্নাহর পরে, তাহলে আশা করা যায় আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের মধ্যে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। কারণ আল্লাহর নবী বললেন না যে তুমি খালি পারবা আর কেউ থাকতে পারবা না। নবীজি বললেন যে তুমি আমাকে সাহায্য করো, অর্থাৎ যারাই বেশি বেশি সেজদা করবে, যারাই বেশি বেশি নামাজওয়ালা হবে, তারাই নবীজির সাথে কোথায় থাকতে পারবে? জান্নাতে থাকতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, বলেন আমিন।